চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া ও সৈয়দ সাদাত আহমেদের আগমন উপলক্ষে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গণসংবর্ধনা দিয়েছেন নেতাকর্মীরা। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জনাব আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান নির্বাচিত হওয়া এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদের পবিত্র ওমরা পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরে আসায় বৃহস্পতিবার দুপুর 2:30 চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ফুল দিয়ে গণসংবর্ধনা জানানো হয়। এই সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও খরানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মফজল আহমদ, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক AKM জসিমউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইব্রাহিম, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খলিমুল্লাহ চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক মাহফুজুর রহমান, পটিয়া উপজেলা বিএনপির নেতা দিল মোহাম্মদ জিয়াউর রহমান, মফিজুর রহমান বাদল উল্লেখযোগ্য। এছাড়া গণসংবর্ধনায় পটিয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কৃষক দলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে বিএনপি নেতা সৈয়দ সাদাত আহমেদ বলেন, 2017 সালের 22 আগস্ট আমাকে তুলে নিয়ে গুম করা হয়েছিল। তখন আমি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা টিম CSF এর দায়িত্বে ছিলাম। একই সাথে দলের কূটনৈতিক উইংয়ের সাথেও যুক্ত ছিলাম। রাজনৈতিকভাবে আমাকে অচল করতে, ভয় দেখাতে সরকারি নির্দেশে এই অপহরণ ও গুমের ঘটনা ঘটানো হয়। আমি সৌভাগ্যবান যে 4.5 মাস পর জীবিত অবস্থায় ফিরে এসেছি, কিন্তু সেই সময়ের শারীরিক নির্যাতন ও মানসিক ট্রমা এখনো রয়ে গেছে। গুম হয়েছিলাম, এদের মধ্যে বেশ কয়েকজন ব্যক্তি মিলে আমরা বাংলাদেশে এই যে গুম খুন এই প্র্যাকটিস থেকে বের হয়ে আসার জন্য আর এই প্র্যাকটিস বন্ধ হওয়ার জন্য আমরা এই কেসটা করেছি। কারণ এই প্র্যাকটিসটা আমাদের জন্য কোনোভাবেই গণতান্ত্রিক না, আর গণতান্ত্রিক দেশে আমরা এই প্র্যাকটিসটা করতে পারি না। আর আজকে হয়তো আমি আপনাদের সামনে বক্তব্য রাখছি, এরকম অনেক ছেলে মেয়ে বা ভাই বোন অনেকে হয়তো গুম হয়ে গেছে, তারা হয়তো না ফেরার দেশ থেকে আর কোনোদিন আসবে না। আমরা হয়তো আল্লাহর রহমতে আপনাদের সামনে এসেছি, বক্তব্য রাখছি। আর আমাদের সাথে অনেক সিনিয়র দুইজনও আছে, ব্রিগেডিয়ার আজমি সাহেব এবং অ্যাডভোকেট সাহেবও আছে, হুমাম কাদের চৌধুরীও আছে। তো আশা করি ট্রাইব্যুনালে আমরা একটা সুবিচার পাবো, বাংলাদেশ একটা ভালো পথে এগিয়ে যাবে, জনগণ যেন ন্যায় বিচার পায়, আমরা সবাই যেন ন্যায় বিচার পাই। আর এরকম গুম খুনের কোনো প্র্যাকটিস যেন আমাদের বাংলাদেশে আর কোনোভাবে আমরা কেউ সহ্য না করি আর এটার প্রশ্রয় না দিই। আর এরকম কোনো প্র্যাকটিস যেন কোনো সরকার এসে না করে, এটাই আমাদের উদ্দেশ্য। আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু গণতন্ত্রের জন্য উনি ওনার জীবন বাংলাদেশের মাটিতে দিয়ে দিয়েছে, এত দূর উনি বাংলাদেশে আছে, ওনাকে জেল জুলুম অত্যাচার অনেক কিছু করা হয়েছে, উনি কিন্তু দেশ ছেড়ে যায় নাই। তো এটা চিন্তা করে আমরা কয়েকজন এটাই ভাবলাম যে দেশ ও জাতির জন্য আমাদের কিছু মানুষকে গলা উঁচা করে দাঁড়াতে হবে, মুখ খুলতে হবে। আমি জানি এটা পরিণতি অনেক কিছুই হতে পারে, কিন্তু আমাদের কিছু করার নাই। উপরে আল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ এটার বিচার করবে আর আল্লাহ আমাদের রক্ষা করবে। আর এই ন্যায় বিচারের জন্য আমাদেরকে মুখ খুলতে হবে, মাথা উঁচা করে দাঁড়াতে হবে। আমরা বাঙালি জাতি, আমরা বাঙালি, আমরা একজন অপরের জন্য দাঁড়াবো। আর আজকে আমরা এই গুম খুনের কমিশনের সাথে মিলে ট্রাইব্যুনালে আমরা যে কেসটা করেছি, এটা ন্যায় বিচারের জন্যই করেছি, জাতির জন্য করেছি। বাঙালির জাতি যেন কোনো সময় এইভাবে নির্যাতিত না হয়, এই জন্যই করেছি।